বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আসসালামু আলাইকুম লিটন ভাই, ভালো আছেন নি ভাই? আমরা বাংলাদেশ একটু ৪৭ রান করে ম্যাচ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। লিটন ভাই চলে এলাম আমনের লাই বাঁশ লই, বুঝছেন নি? বাঁশটা কাল লাগে লই আইছি আমনে লিটন ভাই লাই। এই যে আমরা বাংলাদেশের সাপোর্টাররা যারা আছি, তারা সবসময় হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। ও মাইয়া মাইয়া গো, তুই এটি কিতারে শুরু করছে দিস লিটুন্যা? ও লিটুন্যা, তুই কি আঙ্গরে জ্বালাই ফুরাই মারি লাইবি নি কোনো? এই যে ১৪৭ রানের ম্যাচটার মধ্যে বাংলাদেশটা জিতে গেল, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে। আরে টি-20 ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলার নাম লইলে তো ঠগা। ও মাইয়া মাইয়া গো, ওই দলের মধ্যে কত বাগা বাগা প্লেয়ার। ওরে বাপরে বাপ, যদি আঙ্গুলের গিরা দিয়ে গনি, তুই হার্ট ফিল করবি রে লিটুন্যা, তুই হার্ট ফিল করবি। আয় তো ওয়েস্ট ইন্ডিজের লগে খেলা হুনি আই হার্ট ফিল করে লেছি। এরপরও মনের মধ্যে একটা বল ছিল, আমরা যেহেতু হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, আমগো বাংলাদেশ জিততেও পারে। কারণ আর কত আমার দিয়ে বাঁশ কাটাইবো। বাংলাদেশের খেলোয়াড়রা তো আমার ভিডিও গুলা কমার বেশ মনে হয় দেহে, এত বাঁশ কাটটা কুলান যাইব নি কৌছে দৈনিক এমনি বাঁশ কাটাটা। যাই হোক, ১৪৭ রানে বাংলাদেশের খেলা, বাংলাদেশ তো জিতে গেল। ওমা বিজয় দিবসের দিন আঙ্গুরে আরেকটা বিজয় আনি দিছে ওয়েস্ট ইন্ডিজের লগে। ওয়েস্ট ইন্ডিজ ওয়াশ খাইতে 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 বাংলাদেশের হালকা একটু হুঁশ হয়েছে। ওমা সবাই যদি হুঁশ হইতে লিটুন্যার হুঁশ হয় না। এই লিটুন্যা বেয়াদব, এই গরু সোদা হওয়া, তুই গরু সোদার হওয়া নেই কোনো রে বেটা। তুই আজ যে সকাল বেলা আঙ্গুর বাংলাদেশের খেলা মুদি মারি দিছস। এটা তোর কি, তোরে কি টিকিট বোর্ডের তারা কি ডিমার ভিতরে টুয়াইয়া বাইর করে আনছি নি কোনো? মানুষ যদি ডিমের ভিতর থেকে বারুণ্যেরও দেয় এতবার ডিমা মারে না বেটা। তুই তুই সাধারণ ওয়েস্ট ইন্ডিজের লগে ওয়ানডে ম্যাচ ৩টা খেলি কষ্ট ৬ রান, বল খাইছ ২৮টা। ও মাইয়া মাইয়া, তোর কি সরম হইতো নরে? সরমটা হইব কবে আর? তুই আজ সকাল বেলাও মুদি মারি দিছস। ওই তোরে কি ডিমার ভিতর থেকে বাইর করে নিয়ে লই আইছে পাপুন্যা। এ পাপুন্যা এমন এক বিষ এনে বড়ি দিছে, এই বিষটার সরান ডাকার কষ্ট হয়ে যেতেছে। আর হাতে দিয়ে রাখছে আমগো বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন, ক্যাপ্টেন মোহাম্মদ লিটন কুমার দাস, লিটন ওরফে লিটু ভাইয়া। তুই হালার ফু আলাদা নদীর পাড়ের মধ্যে ভিডিও টিডিও বানাইবি, ডিগবাজি টিকবাজি খাইবি, জায়েদ খানের মতন ডান্স মাছ দিবি। আর তুই এগুলা না করিয়া তুই আইসস টিকিট খেলতে বললা। তোর দ্বারা টিকিট খেলবো রে? তুই একটা টিকিট খেলোয়াড়। তোরে মনে হয় আঙ্গো বিসিবি সভাপতি পাপুন্যা আছে না, পাপুন্যা মনে তোরে ডিমার ভিতর থেকে টোয়া বাইর করে আনিয়া তোরে টিকিট দলে ঢুকাই দিছে। ও মাইরুম এক প্রোডাক্ট ঢুকাইছে, এখন তো আর লড়ে না সরে না। ওরে দুনিয়া সবাই লড়ে, আমগো লিটন কাকু লড়েও না চড়েও না। ওরে কেন রে ভাইয়া? তুই নিজে স্বইচ্ছাতে এই দলটার থেকে পদত্যাগ করচ্ছা, তুই স্বইচ্ছায় দলটার থেকে অপশন নেচ্ছা বলে আজ জীবনে আর টিকিট খেলতাম না। আয় তো ডিমা মারতে 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 এত পরিমাণ ডিমা মারছি, আর ডিমা গুণ যদি একখানে করি দেয় আমি এগুলো আলগাই লই হাঁটতাম না। তুই এই দলটার থেকে তাড়াতাড়ি অপশন লইলাস না। তোর টিকিট খেলা কোনো, তোর তো কোনো যোগ্যতাই নাই রে বেটা টিকিট খেলার। তোরে পাপ পুণ্যায় কইতে দৌড়ে আনছে রে। আরে এই গরু সুদারে কইতে আনছে রে দৌড়া পাপ পুণ্য। আর মনে ডিমের ভিতরে বাইর করে তার এনে টিকিট খেলা ঢুকাই দিছে। এত সুন্দর একটা ম্যাচ, আমরা বাংলাদেশের এত সুন্দর একটা ম্যাচ, ওই ম্যাচের দিনও তুই ডিমা মারি দিছস। তোরে গোড়া সিয়ন, আরে ঠক্ক, তোরে এই আগা সিয়ন গোড়া মোটা বাঁশ যদি তোর হুন্দি দিয়ে এমনি 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 ঢুকাইতাম রে, তাইলে আর মনে হয় বাংলাদেশের যত দর্শক আছে, সাপোর্টার আছে, তারা একটু খুশি হইল। ওই তোরে যদি মাথাটা উড়ে বাইরে রে, তুই কি তারে খেলোস? এরে তোর কত শরমও করে না? তুই প্রত্যেকটা দিন ডিমা মারস, প্রত্যেকটা দিন ডিমা মারস। তুই আজকে ওয়েস্ট ইন্ডিজের লগে এত সুন্দর একটা ম্যাচের মধ্যে ডিমা মারি বইস, তোর জ্ঞান রইব কবে? ওই তোর তোর কি আত্মীয় স্বজন নাই রে? তোর কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই? হেতারা কি তোর খেলা টেলা দেখে না রে? ও হেতারা খেলা টেলা দেখে তোর ফোন দিতে না, বাবা বাবা লিটন তুমি টিকিট খেলার থেকে অপশন নিয়ে নাও, তুমি আর টিকিট খেলিও না বাবা, আমাদের মান সম্মান যাচ্ছে, আমাদের ঘর বাড়ি ইটিয়ে ভেঙিয়ে ফেলেছে, দর্শকরাও খেপে গেছে, তুমি তাড়াতাড়ি টিকিট খেলার থেকে অপশন নিয়ে নাও বাবা লিটন। তোর আত্মীয় স্বজন নাই, তোর শুভাকাঙ্ক্ষী কেউ তোর ফোন দিয়ে কইতে পারে না? আমার কাছে না ফোন নাম্বার নাই বেড়া, তোর আত্মীয় স্বজনের কাছে তো ফোন নাম্বার আছে, তারা তোর ফোন দিয়ে তোর কইতে পারে না বাবা লিটন তুমি বাড়িতে ফিরে চলে আসো, তোমার দ্বারা টিকিট খেলার হবে না, আমরা মুখ দেখাইতে পারি না। এরে তোর শুভাকাঙ্ক্ষীর একটা ফোন দিয়ে তোর এই কথাটা বলতে পারে না? ওরে সোদার পর তোর যদি গোড়া মোটা আগাছিউন বাঁশ দিয়ে যদি ফিডি মাথাটা হারাই লেটাতাম। আর মনে হয় এই বাংলাদেশের যত টিকিট ভক্ত আছে, যত টিকিট প্রেমিক আছে,
এরা সবাই আর ভিডিওতে আই একটা একটা লাভ রেট দিল, তোর মাথাটা যদি ফিডি হারাই লেতাম, মাথাটা এই মাথাটা বরাবর একটা ঠাড়া হতে পারে না। আনো তো তুই টিকিট দলে তো অপশন নিতে হচ্ছা, তুই বুঝোচ্ছা তোর দিয়ে আর হবে না। তুই হালার ফালা জীবনটা শেষ করে লেছিস আমরা। তুই প্রত্যেকটা ম্যাচ নামি মুদি মারি দেস, নামি মুদি মারি দেস, তোর তো নিজের শরম নাই সাথে আমগো শরম গুলো নষ্ট করে দিতেছস। বিসিবির সভাপতি যারা আছেন, নতুন করে যারা দায়িত্ব পাইছেন তাদেরকে বলি, আমি একটা সাধারণ মানুষ মাত্র, জাস্ট একটু রুষ্টমুস করি আর কি লিটুইনারে লইয়া। যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে যারা এইরকম ভাবে টিকিট টুর্নামেন্টটা নষ্ট করতেছে, আগর আস্তে ধীরে বাদ দিই, নতুন নতুন প্লেয়ার একটু সুযোগ সুবিধা দিই। আমগর একটু টিকিট ফ্রেমের খেলা আউগান না, আমগর একটু টিকিট খেলা দেখানোর লাগে একটু ভালোবাসা আমগর থেকে পাওয়ার লাগে একটু ভালো কিছু করেন না। আর এই যে আমি প্রত্যেকটা ম্যাচের মধ্যে বাঁশ লই এমন লাগে, আপনারা সবাই চিন্তা করি দেখেন, আমরা হারলেও কিন্তু বাংলাদেশ, জিতলেও কিন্তু বাংলাদেশ। তো বাংলাদেশ হারলেও আর একটা বাঁশ কারণ লাগে, জিতলেও আর একটা বাঁশ কারণ লাগে। সব কিছুর জন্য দায়ী হয়েছে ওই লিটুইনা। ওই লিটুইনারে ছাটাই করে দেন, বাংলাদেশ টিম ইনশাল্লাহ সুন্দর হয়ে যাব। তো অনুরোধ করি আপনাদের কাছে, বাংলাদেশ সাধারণ পাবলিক হইয়া, বাংলাদেশের সাধারণ মানুষ হইয়া আমি অনুরোধ করি, সুন্দর মতন আমাকে বাংলাদেশ টিকিট টিমটারে গোছান। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ সবসময় খেলা দেখব। আর বাংলাদেশের জন্য অবশ্যই টিভির পর্দায় দাঁড়াইয়া অথবা বইসা জোড়া তালি দিয়ে বাংলাদেশকে সেলিব্রেশন করব। তবে অনুরোধ করে বলি, আমার ভিডিওতে কেউ কষ্ট পাইয়েন না, আমি কারোর উদ্দেশ্য করে কথা বলি না। দয়া করে টিমটারে একটু সুন্দর করেন, টিমটারে একটু গোছান। আমরা আছি সবসময় বাংলাদেশ টিমের সাথে। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।